আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংলিশ ইউনিট 4 এর 11 পৃষ্ঠার সমাধানটা সুন্দর মতো করে দিচ্ছি। দেখো এখানে একটা গ্যাপ আছে, 1.1 এ যে গ্যাপটি আছে সেই গ্যাপটি পুরো ফিল করে দিব। 3.1 এ যে হচ্ছে বক্সটি আছে এই বক্সে কি বোঝে সেটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব, এবং 4.1 এ যেটা বোঝে সেটাও আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তো পুরো পৃষ্ঠাটি সুন্দর করে বুঝতে জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। তো চলো আমি শুরু করছি। ইউনিট 4 পেজ ফুল সলিউশন বাংলা প্লাস ইংলিশ 2.1 রিড দ্য কনভারসেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি এখানে তোমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে যেটা রাইট শব্দ, যেটা হচ্ছে গ্যাপের মাঝখানে বসবে, সেটা আমি গ্রিন মার্ক দিয়ে দেখাই দিয়েছি, তোমরা সুন্দর করে দেখে নিও। তারপর হচ্ছে ওই ড্যাশের মধ্যে গ্রিন মার্ক গুলো খাতায় সুন্দর করে লিখে বসিয়ে দিও। আগে খাতায় সুন্দর করে গ্যাপগুলো তুলবে, তোলার পরে যে আমি গ্রিন মার্ক করে দিয়েছি এগুলো সুন্দর করে সেই ড্যাশের মধ্যে লিখে রাখবে বা গ্যাপের মধ্যে লিখে রাখবে। তো চলো শুরু করি। প্রথমে এ নাম্বারে আছে হচ্ছে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট, গ্যাপে হবে হচ্ছে স্পোর্ট ডে। এটার বাংলা উচ্চারণ হচ্ছে রাহাত ও রিপা স্পোর্ট ডে নিয়ে কথা বলছে। তারপরে হচ্ছে বি নাম্বারে আছে হচ্ছে রাহাত লুকস, ড্যাশের মধ্যে হবে হচ্ছে এক্সাইটেড। এটার বাংলা হচ্ছে রাহাতকে খুব উত্তেজিত বা আনন্দিত দেখাচ্ছে। তারপরে সি নাম্বারে আছে রাহাত ওয়ান্ট টু পার্টিসিপেট ইন, ড্যাশের মধ্যে বসবে হচ্ছে রানিং অ্যান্ড লং জাম্প, রাহাত দৌড় ও লং জাম্পে অংশ নিতে চায়। ডি নাম্বারে আছে হচ্ছে রিপা লাইকস টু পার্টিসিপেট ইন স্পিকিং, রিপা লাইক টু পার্টিসিপেট ইন স্পিকিং, রিপা দড়ি খেলায় অংশ নিতে চায় বা পছন্দ করে। ই নাম্বারে আছে হচ্ছে রিপা উইশেস গুড লাক টু রাহাত, অর্থাৎ রিপা রাহাতকে শুভকামনা জানালো। তোমাদের 2.1 কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে গ্যাপটি আমি পূরণ করে দিলাম, তোমরা সুন্দর করে দেখে দেখে গ্যাপটি খাতায় লিখে নিও। লিখে নেওয়ার পর আরেকবার রিভাইজ করো এবং বুঝে বুঝে পড়ো, তাহলে তোমরা দেখবে তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে 3.1 মানে ল্যাঙ্গুয়েজ ফোকাস শর্ট ফর্ম অফ ভার্ব। এখানে হচ্ছে দেখো লেখা আছে আই এম ফাইন, আমি ভালো আছি। শর্ট ফর্ম বা এক্সাম্পল সহজ তালিকায় হচ্ছে হাউ ইজ, হাউস মানে কেমন আছো, হাউস এভরিথিং। হি ইজ সহজ কথা হচ্ছে হি ইজ, সে আছে। শি ইজ সে আছে। ইট ইজ ইটস এটা হলো। দে আর দেয়ার তারা আছে। ইউ আর তুমি আছো। উই আর আমরা আছি। আই উইল আমি করব। উই উইল আমরা করব। উই হ্যাভ আমাদের আছে। এখানে রুলসটা বলে দিচ্ছি। ইউজ দ্য শর্ট ফর্ম অফ ভার্ব ওয়েন উই টক টু সামন, মানে আমরা যখন এই যে এখানে শর্ট ফর্ম বলতে বোঝানো হয়েছে হাউ ইজ, মানে আমরা যখন হাউ ইজ ব্যবহার করি বা বলি তখন কিন্তু আমরা শর্ট ফর্মে হাউস বললে হবে। আবার যখন আমরা হি ইজ বলি তখন কিন্তু আমরা শর্ট ফর্ম হিসেবে হি ইজ ব্যবহার করতে পারি। আবার যখন আমরা শি ইজ বলি তখন কিন্তু আমরা শর্ট ফর্মে শি ইজ বলতে পারি। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা সুন্দর করে মিলিয়ে নাও। তারপরে হচ্ছে 4.1 এ কি আছে দেখো, পার্টিসিপেট ইন এ কনভারসেশন ইউজিং নর্মাল এক্সপ্রেশনস, ইনফরমেশন এক্সপ্রেশন সহজ কথা বলার বাক্য। হাই হাউ আর ইউ ডুইং কেমন আছো, হাউস এভরিথিং সবকিছু কেমন চলছে, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে তোমার দিনটি ভালো কাটুক। মানে আমরা সহজভাবে যেভাবে কথা বলতে পারি বা সহজ করে যে বাক্যগুলো ব্যবহার করতে পারি কথা বলার সময় ইংলিশে, তো এটা এখানে বোঝানো হয়েছে 4.1 এ। তোমরা এই অংশটি ভালো করে ভিডিওতে দেখো এবং মনোযোগ সহকারে একটু পড়ো, দেখবে তোমাদের কাছে সহজ মনে হয়েছে। ঠিক আছে, যদি কোনো তোমাদের কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব। এই ছিল তোমাদের আজকের ভিডিও ক্লাস 4 এর 11 পৃষ্ঠার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের হচ্ছে ভিডিওগুলো প্রতিদিনের ভিডিওগুলো আপলোড করে থাকি আমি, তো তোমরা সেখান থেকে দেখেও ক্লাস করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।